এই গাছটা আমি রোপণ করব আজকে বোলপুর রোডে, কিন্তু কাউকে যে পাচ্ছি না তাকে নিয়ে যাব। পানাগড় বাস স্ট্যান্ডে কেউ বসে আছে নাকি দেখি। কল্যাণ বসে আছে, যাবে জিজ্ঞেস করি। কল্যাণ, কি করছিস? বসে আছি। এমনি বসে আছিস? তাহলে চল একটা গাছ লাগিয়ে আসি। চলো। হ্যাঁ চলো চল। হ্যাঁ, একটা গাছ একটা প্রাণ যখন, আর বলেছে সবাই বলে গাছ যখন নয় তখন একটা গাছ লাগায়। বাহ, থ্যাংক ইউ। চলো চলো তাহলে একটা গাছ লাগিয়ে দিই। রমজান ভাই তার কাটার কাজ চলছে এখানে, আজকে আবার গাছ লাগানো হবে। আজকে আমরা আবার চলে এসেছি, রমজান ভাইকে পেয়ে গিয়েছি আবার, তার সঙ্গে আমাদের কল্যাণ ভাই জয়েন হয়েছে, পাশে আমাদের কাসেম চাচা আর আমাদের সোনা। এই প্রীতি ফটো স্টুডিওর সামনে একটা গাছ লাগানো হচ্ছে আজকে। এই গাছ সম্বন্ধে আমি দু চার কথা বলার জন্যে কাসেম কাকুকে বলবো যে এই যে গাছটা এখানে লাগানো হচ্ছে, এর সম্পর্কে আপনি কিছু বলুন। হ্যাঁ, গাছ তো দূষণের পক্ষেও সুবিধা, চলপাল্টাকে হচ্ছে সাধু উদ্যোগ, সেটাকে আমি শুনতে জানাই। হ্যাঁ, আশা করি আরও উন্নতভাবে বা ভালোভাবে ওরা এই নিজেদের কাজে সাফল্য অর্জন করুক। কাসেম কাকু খুব সাপোর্ট করছে আমাদেরকে, আপনারা সবাই সাপোর্ট করুন। একটা গাছ একটা প্রাণ, আমরা সবাই জানি। বেশি বেশি করে গাছ সবাই যেন লাগায়, এবং এই রমজান ভাইকে যেন সব দিক দিয়ে সাহায্য করা দরকার, কারণ রমজান ভাই যেভাবে উদ্যোগ নিয়েছে আর প্রতিদিন যেভাবে গাছ লাগিয়ে যাচ্ছে, আমরা পাশে আছি। আমরা চলে এসেছি 24 ঘন্টা অনলাইনের সামনে, এই ম্যাডামকে পেয়ে গিয়েছি। আমরা এই যে চলো পাল্টায়ের মাধ্যমে রমজান ভাই যে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে, ইলামবাজারে গাছ লাগিয়ে বেরাচ্ছে, এর সম্পর্কে আপনি দু চারটে কথা বলুন। গাছ লাগানো তো খুব ভালো উদ্যোগ, একটি গাছ একটি প্রাণ। তা আমি বলবো এগিয়ে যাও, তোমাদের ভিডিও আমি ভালোই দেখি, আরও গাছ লাগালে আমাদেরও উপকার হবে সমাজের। যাই হোক, গাছ লাগালে আমরাও অনেক কিছু পাবো। অবশ্যই, চলো এগিয়ে যাও সবাই মিলে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আছে, আমাদের ভিডিও দেখে। আমরা রূপাকে পেয়ে গেছি। রূপা ভাইকে বলবো যে চলো পাল্টায়ের মাধ্যমে রমজান ভাই যে উদ্যোগ নিয়েছে, গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে, ইলাম ভাই যেভাবে গাছ লাগিয়ে যাচ্ছে, সে সম্পর্কে কিছু বলার জন্যে বলতে আমার পাশে দিদি কথাগুলো খুব দামি বললো, খুবই ভালো বললো। আর আমি একটা কথাই বলবো যে গাছ একটি প্রাণ, যেটা বললো সেটা একদম সর্বদাই সত্য কথা। আর এতে আমাদের সমাজে অনেক উন্নতি হবে, আর এর পরবর্তী জেনারেশন যারা আসবে তারাই এর থেকে অনেক কিছু শিখতে পারবে। এটা খুব ভালো কথা বলেছে। আর আমরা এইভাবে যে একজন করে প্রতিদিন পেয়ে যাচ্ছি। কল্যাণ ভাই আমাদের সঙ্গে আজকে আছে, আমরা পেয়ে গেছি মুজিবর ভাইকে। চলো পাল্টায়ের মাধ্যমে রমজান ভাই যেভাবে গাছ লাগাচ্ছে, আর ইলামবাজারের আশেপাশে যে সমস্ত গাছগুলো লাগিয়ে বেড়াচ্ছে, সেই সম্পর্কে আমি সোনাকে পেয়ে গেছি যে রমজান ভাইয়ের যে উদ্যোগ, এটা দারুণ একটা উদ্যোগ, এটা ইউনিক একটা উদ্যোগ। আর এটা যে রমজান ভাই মাথা নিয়ে করছে, এটার জন্য খুবই অসংখ্য ধন্যবাদ। এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো রমজান ভাই এটা কাজটা আরও ভালোভাবে আরও এগিয়ে নিয়ে যাও, এটাই আমরা চাই। স্বাস্থ্য গাছ লাগানো তো খুবই একটা ভালো একটা কাজ। এই যে রমজান ভাই করছে, ওর সঙ্গে আমরাও একটু উৎফুল্লিত হচ্ছি, ঠিক আছে, আমরাও উৎসাহিত হচ্ছি যে না, গাছটা আমরাও চেষ্টা করবো যে আমরাও 2-4টা গাছ লাগানোর জন্য। এটা পরিবেশের পক্ষে খুবই উপকার। সাদ্দামকে পেয়ে গিয়েছি, যে চলো পাল্টাই রমজান ভাই যে উদ্যোগ নিয়েছে গাছ লাগানোর, তুমিও কথা বলো। গাছ লাগালে ছায়া দিলে বলা যেতে পারবে, গাছ লাগানো অবশ্যই ভালো। রমজান ভাই যে কষ্ট করে গাছগুলো লাগাচ্ছে আমাদের ভালো। আমরা ছোট বাচ্চাটাও যে অনুভব করছে যে এরা ভবিষ্যৎ প্রজন্ম, এদের জন্যই বেশি চিন্তা ভাবনা করে আমরা গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি।
আপনারা এগিয়ে আসুন, এদের কথা ভেবে পরবর্তীতে যখন এরা আমাদেরকে জিজ্ঞাসা করবে আমাদের জন্য কি করা হয়েছে, আমরা তখন তাদেরকে বলতে পারবো যে হ্যাঁ গাছ লাগিয়েছি। আজকে আবার চলো পাল্টাই রমজান ভাইয়ের উদ্যোগে কাসেম চাচার দোকানের সামনে পিটিপটের সামনে গাছ লাগানো। এই গাছ সম্বন্ধে, এই যে গাছটা লাগানো হয়েছে এখানে ফাগুন এটা হলুদ হলুদ ফুল হবে। গাছটার পাতাটাও খুব দেখতে সুন্দর, খুব সুন্দর একটা গাছ। এই গাছটা দু এক জায়গায় দেওয়া আছে বাজারে, বেশি জায়গায় নেই। আচ্ছা, এই গাছটা খুব সুন্দর হবে বলছে ফাগুন বউ। আপনারাও এগিয়ে আসুন, রমজান ভাইয়ের পাশে থাকুন, গাছ লাগান, সমাজকে বাঁচান, পরিবেশকে রক্ষা করুন।